বয়সের সাথে সাথে মানুষের শখ বলেন, ইচ্ছা বলেন বা মন মানসিকতা বলেন আস্তে আস্তে সব কিছু পাল্টে যায়। যেমন আগে যেটা ইচ্ছা হতো এখন আর ওটা ইচ্ছা হয় না। এখন এই বয়সে এসে যেটা ইচ্ছা হয় যখন করতে ইচ্ছা করে ফেলবেন। কারণ বলা তো যায় না এর পরের বয়সে হয়তো এরপরে যখন আস্তে আস্তে আরও কয়েক বছর পরে যে তখন এগুলো আর ভালো লাগবে না। তো যেমন আমার ইচ্ছা হয়েছিল শাড়ি পরতে, প্রচণ্ড গরম এখন সবাই জানেন। তো কী আর করার, এটা হচ্ছে ফ্রাইডে, শুক্রবারের দিন। আর মেন উদ্দেশ্য ছিল যেহেতু এখন কাশফুলের বাংলাদেশ, তো কাশফুল দেখতে যাব, শাড়ি পরবো না, ভাবলাম এই শাড়িটা কাশফুলের সাথে খুব যাবে, লাল সাদা কম্বিনেশন। যেই কথা সেই কাজ, ওই যে ইচ্ছা বলে কথা, শাড়িটা পরে ফেললাম আর চলে গেলাম। তবে দুঃখের বিষয় হচ্ছে যেতে যেতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, মানে মাগরিবের আজান দিচ্ছে অলমোস্ট। আমরা যখন এখানে আসছি দেখেন দূর থেকে কত সুন্দর। তবে যে কোনো জিনিস বলেন না কেন, সৌন্দর্য কিন্তু কিছু কিছু জিনিসের সৌন্দর্য দূর থেকে সুন্দর, কাছে গেলে আসল সৌন্দর্যটা পাওয়া যায় না। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে কি যে এই কাশফুল দূরের থেকে অনেক সুন্দর লাগতেছে না, কিন্তু এটা যখন কাছে যাওয়া হবে তখন এই যে এটা দেখতে কত সুন্দর লাগতেছে, কাছে গেলে কিন্তু এইভাবে আর অতটা সুন্দর লাগে না। তো যাই হোক, সন্ধ্যা হোক আর যাই হোক, অবশেষে যে কাশফুল বনে যেতে পারছি এটাই অনেক। এটা হচ্ছে কুমিল্লাতে, আমি কুমিল্লাতে থাকি, আমার বাসা যশোরে। তো এটা কুমিল্লাতে, আমরা যেহেতু এখানে থাকি, আমার হাজব্যান্ড চাকরি করে, সেই সূত্রে থাকা হয়। অনেক বছর হয়ে গেছে, প্রায় 8 বছর আমরা কুমিল্লাতে আছি। 8 বছরের ভিতরে এইবার সন্ধান পেয়েছি কাশফুল বাগানের। মানে এর আগে ছোটোখাটো এখানে ওখানে দু একটা গাছ হতো, কিন্তু এভাবে হয়নি। অনেক মানুষ ছিল, যে সন্ধ্যা হয়ে গেছে তারপরেও কিন্তু কম না। আর এই যে আমার বাচ্চারা মাশাল্লাহ, ওরাই প্রথমবার কাশফুল ধরে দেখলো এবং কাছ থেকে দেখলো। তো ওরাও খুব এক্সাইটেড ছিল এটা নিয়ে, যে প্রথমবার দেখতেছে। আর বাচ্চাদের এইগুলোর জন্যই তো এত কিছু না, ওদের শান্তি এখন আমাদের সব কিছু, ওদের খুশি আমাদের খুশি। তা যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, অনেকটা রিক্সি হয়ে যায়। আর জায়গাটাও দেখলেই বুঝতে পারতেছেন, তা আর বেশিক্ষণ থাকিনি। আমরা ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসার চেষ্টা করছি, তার বেশি সময় ছিলাম না, আমরা ওখান থেকে চলে আসছি। কারণ ওখানে অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছিলো, সবাই আস্তে আস্তে চলে যাচ্ছিলো। আর এই যে পিচ্চিটা, সবাই মাশাল্লাহ বলবেন। ওখান থেকে যেহেতু আমরা আসছি, ওখানে আমরা এখন একটু শহরের দিকে চলে আসছিলাম। এটা হচ্ছে কুমিল্লা মেন শহর যেটা বলে, কুমিল্লার প্রাণকেন্দ্র বলতে পারেন। হচ্ছে গিয়ে কান্দিরপাড়ে আসবেন, এখানে জ্যাম থাকে সচরাচর, সবসময় জ্যাম থাকে। তো গরমের মধ্যে ওখানে জ্যাম ছিল, যেহেতু বাচ্চারা বাইরে আসলে খাওয়া দাওয়া করে। তো ওই দিন বাচ্চাদের বাবা, এটা হচ্ছে কুমিল্লার শাসনগাছা ফ্লাইওভারের নিচে, আমরা রেস্টুরেন্টের সামনে থেকে ফিরে আসছি, তাদের পাপা বুঝাইছে যে আজকে তারা কোনো বাইরের খাবার না, আজকে তারা ফল ফ্রুট খাবে। তো যেই কথা সেই কাজ, এখান থেকে আমরা ফল নিই, তারাও খুব এক কথায় রাজি হয়ে গেছিলো। তারপর এখান থেকে আখ নিয়ে এটা হচ্ছে গিয়ে কুমিল্লা কালিয়াজুড়ি, এখানে একটা মাজার আছে। তো এখান থেকে সব কিছু নিয়ে টিয়ে আমরা, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর বেশি সময় বাইরে থাকিনি, আবার প্রচণ্ড গরম ছিল, আবার শাড়ি পরে খুবই অস্বস্তি হচ্ছিলো, যত দ্রুত বাসায় যাওয়া যায় এই আর কি। তো এখান থেকে ঝটপট আমরা বাসার উদ্দেশ্যে এখান থেকে চলে আসি। আর তারা যে গরমে এইভাবে আছে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, তারা ঘুরতে খুব পছন্দ করে। তারা দুজনই, তাদের অভ্যাস হয়ে গেছে, ফ্রাইডে মানেই তারা বোঝে ঘোরাঘুরি করতে হবে, বাইরে যেতে হবে। তারা আগের দিন কিন্তু তাদের ড্রেসটা চুজ করে রাখে নিজেরাই, কি পরবে, কিভাবে সাজুগুজু করবে। তো এখান থেকে এই যে পুকুর পাড়ের দৃশ্য রাত্রে, এটার ভিডিও আমার দেওয়া আছে, এটার অনেক সুন্দর লাগে। তো আমরা এখন বাসায় চলে আসছি। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার নতুন নতুন যারা আছেন, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আশা করি সবাই সুন্দর সুন্দর ভিডিও দেখবেন আর সুন্দর সুন্দর করে কমেন্ট করে জানাই যাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।